নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। সুপ্রভাত জানাই সকলকে। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম যে মা ঝাড় দিয়েছে। আমার আজকে উঠতে একটু লেট হয়েছে। তো প্রত্যেক দিন যেটা আর কি করতে হচ্ছে এখানে আমাকে, সেটা হলো লাল চা। বুনুর জ্বর হওয়ার পর থেকে ওর নাকি শুধু এই লাল চাটা খেতেই ভালো লাগছে, আর গলা দিয়ে কিছুই নামছে না, না ভাত না বিস্কিট না কিছু। তো সকালে উঠে এখানে আদার পাতা দিয়ে কিন্তু আমি লাল চা করে নিলাম। আর এই আদার পাতার যে একটা কাঁচা ফ্লেভার না, খুব সুন্দর লাগে, আদার থেকেও বেশি সুন্দর। আর এখন যেহেতু আদার গাছগুলো তাজা আছেই, এই জন্য কিন্তু আদার পাতাগুলো ছিঁড়ে দিলাম। তো এদিকে পিসা আসছিল পাশের বাড়ির, বুনো ওদিকে বাইরে বারান্দায় বই পড়ছিল। আর সকাল সকাল আমাদের বাড়ির বারান্দাটায় প্রচুর পরিমাণে রৌদ্র, মানে যখন থেকে সূর্য ওঠে তখন থেকে যেন রৌদ্র। তো মা তো সকালে আজকে উঠে ওখানে চলে গিয়েছিল, কেননা কালকে তো আশ্রমে কীর্তন ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আছে ভোগরাগ, মানে এই যে কীর্তনের পরের দিন। তো আমি এই জন্য সকালবেলা সেদ্ধ ভাত রান্না করেছি, কেননা বিকালবেলা তো ওখানে যাবই। তো বনুর তো পরীক্ষা আছে, ও বাড়ি ফিরতে ফিরতে 4টার দিকে আসবে, তো ওর সাথে আমি পরে যাব। আর মা সকালে চলে গিয়েছে, কেননা মা তো কাজ করবে ওখানে গিয়ে। কালকের থেকেও আজকে ওখানে প্রচুর পরিমাণে কাজ, এত লোকের আয়োজন, টাইম মতো ভোগ দেওয়া, কত কিছু কাজ। যারা বাড়িতে ভোগরাগ করো তারা জানোই, আর এখানে তো হাজার হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট। তো আজকে করেছি ধনিয়ার পাতার চাটনি আর আলু সেদ্ধ, আর ও খাবে অল্প একটু ভাত। এই যে দেখছো থালাতে দিয়েছে, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ খাবে। তো মা বাড়িতে আবার পূজা করে কিন্তু চলে গিয়েছে। আজকে কমলা লেবু দিয়ে পূজা করেছে, প্রসাদটা এখানে ঢেকে রেখেছিল, আমি আর কি খেলাম। আর আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়িতে 1 সপ্তাহ থেকেই নিরামিষ চলছে। আর এই যে দেখো, মানে কালকে 3বার মা শাড়ি চেঞ্জ করেছে, কি বলবো। তো সেগুলোই ধুয়ে ধুয়ে এখানে রেখেছি। এই যে একবার হলুদ শাড়ি পরে গিয়েছে, একবার সাদা শাড়ি, একবার লাল শাড়ি, মানে এরকম একটা ব্যাপার। তো বুনু চলে এসেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। আমি আর বোন স্কুটিতে করে যাব। অলরেডি অনেকটা মানে বেলা হয়ে গিয়েছে, সবাই তো দুপুরবেলায় চলে গিয়েছে। যেহেতু আমাকে বাড়ির ছাগল গরু সামলিয়ে যেতে হচ্ছে, তার মধ্যে বোন আবার 4টার সময় বাড়ি ফিরেছে। তো আমরা এখন 4:30টার সময় আসলাম। দেখি যে অলরেডি প্রসাদ ভাঙা, ভোগের কীর্তন টীর্তন সব কমপ্লিট। আর এখন দেখো সব কিন্তু ঘরে নিচ্ছে। এই যে যে নামঘর, মানে এই যে তুলসী, তারপর প্রভুর যে ফটোগুলো ছিল না, যেখানে আর কি কালকে আসর ছিল, কীর্তন হয়েছিল, ওইগুলো সব কিন্তু ঘরে নিচ্ছে। আর এদিকে আজকে মানে মাঠটা পুরো ফাঁকা। কালকে যেখানে এত ভিড় ছিল, আজকে সেখানে কিন্তু পুরোই একদম ফাঁকা। তো কালকে যেখানে প্রসাদ খাওয়া হয়েছিল সেখানে আজকেও প্রসাদ খাওয়ানো। দেখো কালকে আজকের মধ্যে কোনো পার্থক্য নেই, একদম এত লোকের আয়োজন, মানে কি বলবো। এখানে আর একটা কথা বলো তো, কি দেখো, যেহেতু এখানে কোনো হিসেব নেই, তাই একটু তো কম বেশি হবেই। যারা আগে খেতে বসেছে তারা হয়তো 1 হাতা পায়েস পাবে, যারা শেষে তারা হয়তো হাফ হাতা পায়েস পাবে। অনুষ্ঠান বাড়িতে এরকমটা হবে, কিন্তু এখানে কিছু কিছু লোক অনেকেই খারাপ পেয়েছে যে তরকারি নেই, এটা নেই, ওটা নেই। প্রত্যেক বছরে এত ভক্তবিন্দু হয় যে তাদের বাজেটই ফেল হয়ে যায়। আর আমি এগুলো বলছি কারণ আমি জানি কতটা খরচ হয়, কেননা আমি ছোটবেলা থেকে এখানে দেখছি কি ছিল আগে আশ্রম আর এখন কি হয়েছে। তো যাই হোক, প্রসাদে ছিল ডাল, বাঁধাকপির ঘন্ট, ফুলকপির রসা, কালো কচুর ঘন্ট, পায়েস, ফল,